মাত্র 12,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু টেকনো আমাদের মাঝে 6GB র্যামের একটি ফোন অফার করছে, যার মডেলটি হচ্ছে টেকনো স্পার্ক 8C। তো টেকনো স্পার্ক 8C মোবাইল ফোনতে কী কী ফিচার্স থাকছে, কী কী কনফিগারেশন থাকছে, ফোনটি প্রাইস অনুযায়ী কি আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু মোটামুটি টেকনো স্পার্ক 8 এর কপি বলতে পারেন, একদম সেম ডিজাইন রাখা হয়েছে, টেকনো স্পার্ক 8 এর মতোই ডিজাইনটি রাখা হয়েছে। অ্যান্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই একটি প্লাস্টিক বিল্ডের ফোন, যেহেতু একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তো সেক্ষেত্রে প্লাস্টিক বিল এখানে ইউজ করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা টেকনো স্পার্ক 8C স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ HD+ রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 90 Hz এর রিফ্রেশ রেটের সুবিধা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু ফোনটি ইউজ করার সময় একটি স্মুথ ফিল পাবেন। অ্যান্ড ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে বাজেট বিবেচনায় কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের মনে হয়েছে। টেকনো স্পার্ক 8C স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, অ্যান্ড ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো এবারে এই ফোনটির র্যামের বিষয়টা ক্লিয়ার করে নেই। এখানে 3GB র্যাম জেনুইন র্যাম ইউজ করা হয়েছে এবং আর 3GB হচ্ছে ভার্চুয়াল র্যাম ইউজ করা হয়েছে। টোটাল র্যাম এখানে 6GB ইউজ করা হয়েছে, অ্যান্ড ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে আপনার অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন রান করবে, তবে ফোনটিতে কোন প্রসেসরটি থাকছে এই ব্যাপারে কনফার্ম কোনো ডিটেলস এখনো পাওয়া যায়নি। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো USB 2.0 চার্জিং পোর্ট অ্যান্ড একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাট লাস্ট এই ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে মোবাইল ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। খুব বেশি হেভি ইউজ করলে একদিনের মতো চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন। অ্যান্ড এই ফোনের প্রাইসটি সম্ভবত 12,000 টাকার আশেপাশেই। এই ফোনটি দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স কেমন পাওয়া যাবে, ফোনটির ক্যামেরা কেমন, এই সমস্ত বিষয় নিয়ে যদি আরও একটি ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো রেসপন্স পেলে অবশ্যই পরবর্তীতে এই ফোন নিয়ে আরও একটি ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। সো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।